আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো পলি মাছ রান্নার রেসিপি। আজকের পলি মাছ রান্নার সাথে আমি ২টা আলু দিয়ে দিছি এবং পলি মাছটা খুবই মজার হয়েছে। আশা করি আপনারা যদি আমার এই পদ্ধতি অবলম্বন করে মাছটা রান্না করেন তাহলে আপনাদেরকেও খুব ভালো লাগবে রেসিপিটা, এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন মজা করে। চলুন তাহলে শুরু করি। এখানে ৩টা ফলি মাছ, আমি প্রতিটা ফলি মাছ ২ টুকরা করে কেটে হলুদ মরিচ লবণ লাগে আধা ঘন্টা আগে রেখে দিয়ে দিছি। এবার একটা সস প্যানে কিছুটা তেল আমি গরম করে নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম মাছ ফ্রাই করার জন্য। আমি মাছগুলো একটু হালকা কড়া করে ফ্রাই করব, যেহেতু ফলি মাছে কিছুটা কাঁটা বেশি থাকে, তাহলে একটু ফ্রাইটা যদি একটু কড়া করি তাহলে চিকন চিকন কাঁটাগুলো অনেক সময় সমস্যা হয় না। যাক, তাই আমি দুইবার তিনবার উল্টানিয়ে দিয়ে ফলি মাছগুলো এইভাবে কড়া করে ফ্রাই করে নিয়ে নিলাম। এবং যেহেতু আমার 6 পিস মাছ একবারে দেওয়া যায় না, তাই 3 পিস মাছ ফ্রাই করার পরে বাকি 3 পিস মাছও আমি এইভাবে একটু হালকা কড়া করে ফ্রাই করে নিয়ে নিব। হয়ে গেছে ফলি মাছগুলো ফ্রাই করা। এবার আমি মাছগুলো উঠিয়ে নিয়ে নিলাম, আর সেম প্যানে দিয়ে দিলাম 2টা আলু লম্বা করে একটু কেটে নিয়ে নিছি এবং লবণ হলুদ আর মরিচ লাগাইয়ে আমি নিয়ে একটু কালার করে নিছি। এবার আলুগুলো আমি একটু ফ্রাই করে নিব। আলু যদি ফ্রাই করে নিয়ে আপনারা যে কোনো তরকারি বা যে কোনো মাছের সাথে দেন খুব মজা লাগে, দেখেন একবার ট্রাই করে। এবার আলুগুলো জাস্ট একটু কালার করে আমি ফ্রাই করে নিয়ে নিলাম। আলুও আমি এবার উঠে নিব, আর আমি এই মাছে খুব একটা কম তেল দিছি, মাখা মাখা তেলে মাছটা ফাঁকিয়ে নিব। তারপরে এতে দিয়ে দিলাম সেম প্যানে 2টা পেঁয়াজ মিডিয়াম সাইজের আর 3টা কাঁচামরিচ। পেঁয়াজ আর মরিচগুলা জাস্ট একটু বাদামি কালার করে নিব, প্রায় 2-3 মিনিটের মতন একটু ভাজি করে পেঁয়াজ আর মরিচগুলো একটু বাদামি কালার করে নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর আধা টেবিল চামচ দিলাম রসুন চেঁচা। আদা রসুনগুলোকে আমি 15 সেকেন্ডের মতন একটু ভাজি করে নিলাম, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ দিলাম জিরা গুঁড়া। এবার একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়, আর দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। আপনারা যতটুকু প্রয়োজন লবণ দিবেন স্বাদ মতো। আর আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। প্রিয় দর্শক, যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মশলাতে প্রথমে আলুগুলো দিয়ে দিব, আর তার মধ্যে দিয়ে দিব একটা টমেটো। আলু আর টমেটোগুলো দিয়ে ভালো করে একটু মশলাতে মেখে নিব এবং ঢাকনা দিয়ে আমি মিডিয়াম থেকে হাইটে রেখে 2-3 মিনিট আলু আর টমেটোগুলো মশলার সাথে কষিয়ে নিব। 2-3 মিনিট কষে নিলাম আলু এবং টমেটোগুলা। তারপর আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি এবার অ্যাড করব কিছুটা পানি। আমি বেশি পানি রাখবো না, আপনারা চাইলে এই মাছের তরকারিতে ঝোল রাখতে পারেন, মাছে ঝোল রাখা যায় স্বাভাবিক। আমি একটু গরম পানি দিলাম, আর মাছে ঠান্ডা পানি দিলেও আপনার পানি চলবো, তাই আমি একটু গরম পানি আছে তাই গরম পানি দিলাম। আর পানিটা বলক আসার পরে আমি দিয়ে দিব ফ্রাই করা মাছ। আমি একটু মাখা মাখা ঝোল রাখবো, তাই জন্য বেশি পানি দিই নাই। এবার আমি মাছগুলা উপরে এভাবে বসিয়ে দিব। আমার আলুগুলো ফ্রাই করা, মাছও ফ্রাই করা, বেশি সময় লাগবে না পাক হইতে। এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়ামে থেকে হাইটে 7-8 মিনিট প্রথমে মাছগুলো আমি একটু রান্না করে নিলাম। 7-8 মিনিট পর চলে আসলাম। এবার আমি একটু পলি মাছগুলো একটু উল্টিয়ে দিব, যেহেতু আমি পানি কম দিছি, ঝোল কম রাখছি, তাই উল্টিয়ে দিলে দোনো সাইডে ভালো করে মশলাটা ঢুকবে। এবং আবারও ঢাকনা দিয়ে আমি এইভাবে মিডিয়ামে থেকে একটু হাই হিটে রেখে আবারও 7-8 মিনিট আবার মাছগুলা আলু দিয়ে রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম 7-8 মিনিট পর, হয়ে গেছে আমার পলি মাছ এবং আলু দিয়ে রান্না। এবার দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। আপনারা ধনিয়া পাতাটা দিতে পারেন যদি ধনিয়া পাতা সিজন থাকে, ভালো একটা গ্রান করা ধনিয়া পাতা দিলে। হয়ে গেছে মজাদার সাধারণ এই রেসিপিটা, কিন্তু পাকানোর পরে খুবই মজা হয়। আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখেন, আলু দিয়ে পলি মাছ রান্না। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।